ক্রিকেট মাঠে যখন ব্যাট হাতে নামতেন তামিম ইকবাল, তখন তিনি যেন ঝড় তোলার আরেক নাম। বিশ্বের সেরা বোলারদেরও নির্ভয়ে মোকাবেলা করা এই মানুষটি ভালোবাসার ক্ষেত্রে ছিলেন একেবারেই অন্যরকম, নরম, লাজুক আর খানিকটা অপ্রস্তুত। অথচ এই সাধারণত্বের মাঝেই লুকিয়েছিল এক অসাধারণ প্রেম কাহিনী। চট্টগ্রামের সানশাইন গ্রামার স্কুল অ্যান্ড কলেজ। একটি সাধারণ দিনের ভিড়ের মাঝেই হঠাৎ চোখে পড়েছিল এক মেয়েকে। সেই এক ঝলক দেখাতেই যেন বদলে গেল তামিমের ভুবন। কোনো পরিকল্পনা ছিল না, কোনো প্রস্তুতিও না, তবুও মনে এক অদ্ভুত টান তৈরি হলো। সেই টানে ধীরে ধীরে রূপ নিল এক গভীর অনুভূতিতে, যেটা থেকে আর বের হওয়া সম্ভব ছিল না। প্রথম দিকে সবকিছুই ছিল খুব সাধারণ, ইশারায় বোঝানোর চেষ্টা, দূর থেকে তাকিয়ে থাকা, বন্ধুদের মাধ্যমে খবর পাঠানো। কিন্তু ভালোবাসা কি এত সহজে ধরা দেয়? আয়েশা তখনও অনড়, যতই চেষ্টা করা হোক তার মন গলানো যাচ্ছিল না। অবশেষে একদিন সাহস সঞ্চয় করে সামনে গিয়ে দাঁড়ালেন তামিম। হৃদয়ের সব কথা এক নিঃশ্বাসে বলে ফেললেন, আই লাভ ইউ। কিন্তু জীবনের গল্প তো সবসময় সিনেমার মতো হয় না। সেই মুহূর্তেই প্রস্তাবটি প্রত্যাখ্যান করলেন আয়েশা। যেন এক মুহূর্তে থমকে গেল সবকিছু। কিন্তু হাল ছাড়ার মানুষ তো তিনি নন। ক্রিকেট মাঠের মতো এখানেও লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। কৌশল বদলালেন, বললেন, চলো আমরা বন্ধু হয়ে থাকি। এই এক কথাতেই বদলে গেল গল্পের গতি। বন্ধুত্বের আড়ালে অজান্তেই গড়ে উঠতে লাগলো এক অন্যরকম সম্পর্ক। সময়ের সঙ্গে সঙ্গে সেই বন্ধুত্বই পরিণত হলো গভীর ভালোবাসায়। তবে ভালোবাসার পথটা মোটেও সহজ ছিল না। দুই পরিবারের কড়াকড়ি, চারপাশের নজরদারি, সবকিছু মিলে তাদের প্রতিটা মুহূর্ত ছিল চ্যালেঞ্জে ভরা। দেখা করার জন্য লুকিয়ে থাকতে হতো, ছোট ছোট টেক্সট মেসেজে চালাতে হতো কথা। তবুও এক ঝলক দেখা পাওয়াটাই যেন তাদের জন্য হয়ে উঠত পুরো পৃথিবী পাওয়ার সমান আনন্দ। এরপর এক সময় দূরত্ব এসে দাঁড়ালো তাদের মাঝে। আয়েশা পাড়ি জমালেন মালয়েশিয়ার কুয়ালালামপুরে পড়াশোনার জন্য। 1000 মাইল দূরে চলে গেলেও ভালোবাসা একটুও কমেনি, বরং আরও গভীর হয়েছে। ব্যস্ত আন্তর্জাতিক সূচির মাঝেও সুযোগ পেলে তামিম উড়ে যেতেন সেই দূর দেশে, শুধুমাত্র আয়েশাকে একটুখানি দেখার জন্য। এই দীর্ঘ লুকোচুরি, অপেক্ষার সংগ্রামের পর অবশেষে এলো সেই মুহূর্ত যখন পরিবারও মেনে নিল তাদের ভালোবাসা। বুঝে গেল এটা শুধু আবেগ নয়, এটা সত্যিকারের সম্পর্ক। তারপর একদিন সব বাধা পেরিয়ে, সব গোপনীয়তা শেষ করে এক হয়ে গেল দুটি হৃদয়। আজ তারা শুধু স্বামী স্ত্রী নন, একটি গল্প, একটি অনুপ্রেরণা। একবার তামিম বলেছিলেন, আগে ওর সঙ্গে লুকিয়ে দেখা করতে হতো, কিন্তু এখন আর লাগে না। এই একটি বাক্যের মধ্যে যেন লুকিয়ে আছে পুরো প্রেমের ইতিহাস। কারণ সত্যিকারের ভালোবাসা কখনো হার মানে না। সময়, দূরত্ব কিংবা হাজারো বাধা কিছুই তাকে থামাতে পারে না। বেঁচে থাকুক তামিম এবং আয়েশার এই ভালোবাসা অনন্তকাল।